আজকের এই ভিডিওটা উচ্চ মাধ্যমিকের সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা নিজেদের রেজাল্টে একটা বিশাল বড় পার্থক্য নিয়ে আসতে চাও। তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দিচ্ছ এবং পলিটিক্যাল সায়েন্স রেখেছো, আজ এই ভিডিওটা যদি পুরোপুরি না দেখো তাহলে কিন্তু পরে আফসোস করবে। পলিটিক্যাল সায়েন্সের ওপর অনেক ধরনের ভিডিও তোমরা দেখে থাকো, কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি, তাই এই ভিডিওটা না দেখলে কিন্তু খুব আফসোস করতে হবে। আজ আমরা তোমাদের 4টি এমন বড় প্রশ্নের কথা বলবো যেগুলো পড়ে ফেললে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের বড় কোয়েশ্চেন নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না। প্রথম কোয়েশ্চেনটা হলো, বিশ্বায়নের ভাবনা কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই করে রাখবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আমরা দেব সেটি আমাদের অঙ্গরাজ্যগুলিতে মুখ্যমন্ত্রীদের যে ক্ষমতা থাকে সেই ক্ষমতা নিয়ে একটি বিশেষ প্রশ্ন। এটি তোমাদের প্রশ্নপত্রে আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি, তাই প্রশ্নটাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। দ্বিতীয় কোয়েশ্চেন হলো, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 3 নম্বর যে বিষয়টা আমরা আজকে প্রশ্ন দিতে চলেছি সেটা হলো রাজনীতি বিজ্ঞান মানে ক্ষমতার প্রশ্ন, এবং ক্ষমতা নিয়ে একটি প্রশ্ন কিন্তু তোমাদের অবশ্যই থাকবে, তাই এই পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এখানে আমরা যে 4টে প্রশ্ন নিয়ে কথা বলছি সেটা উচ্চ মাধ্যমিক 2025-এ আসার সম্ভাবনা সব থেকে বেশি। 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। এর পরের যে বিষয় নিয়ে আমরা প্রশ্ন করতে চলেছি সেটা হচ্ছে, আমাদের দেশের রাষ্ট্রপতির ক্ষমতা খুব বেশি না হলেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রাষ্ট্রপতি অনেক রকমের সিদ্ধান্তে উপনীত হতে পারেন, এবং তার কথাই শেষ কথা। সেই রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে একটি প্রশ্ন কিন্তু 2025 উচ্চ মাধ্যমিকে থাকবেই। তাহলে 4 নম্বর প্রশ্ন হলো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। উদার নীতিবাদ আমাদের এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এটি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, তাই আমাদের পরের প্রশ্নটি উদার নীতিবাদের ওপরে। 5 নম্বর প্রশ্ন, উদার নীতিবাদ কাকে বলে? উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী টপিক যেটার উপর প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি সেটা হলো, প্রতিটি দেশ নিজের জাতীয় স্বার্থ দেখে চলে। এই জাতীয় স্বার্থ কি জিনিস, কিভাবে তার ব্যবহার করা হয় সেই নিয়ে যে প্রশ্ন আসতে চলেছে সেই প্রশ্নটা দেখে নেব। জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থের বিভিন্ন উপাদানগুলির উপরে আলোচনা করো। নেক্সট টপিক থাকতে পারে, আমাদের দেশের সবথেকে বড় কোর্ট হলো সুপ্রিম কোর্ট। এই কোর্টের অনেক ক্ষমতা, এবং হাইকোর্ট পর্যন্ত কোনো মামলা সন্তুষ্ট না হলে মামলাকারী অতি অবশ্যই সুপ্রিম কোর্টে যেতে পারে। এই সুপ্রিম কোর্টের কতটা ক্ষমতা তা নিয়ে আর একটা প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলীর আলোচনা করো। সব থেকে শেষে একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের দিতে চলেছি, সেটা হচ্ছে পার্লামেন্টের উপরে। পার্লামেন্টের উপরে এই প্রশ্নটিকে তোমরা অতি অবশ্যই করে রাখবে। তাহলে 8 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভিডিওটা এতটা অবধি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন প্রথমেই আমি বলেছিলাম যে আজকের ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করবে। আজকের ভিডিওতে দেওয়া হয়েছে অনেক কটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো 2025-এ উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স পেপারে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই প্রতিটা কোয়েশ্চেনকে খুব মনোযোগ সহকারে দেখো, ভিডিওটাকে বারবার ঘুরিয়ে প্রশ্নগুলোকে দেখো এবং এই উত্তরগুলো খুব ভালো করে প্রিপেয়ার করে রাখো। যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও।